আমরাও আলোচনাতে যখন মাহফিলে বক্তা নিয়ে আসি তখন আমরা এইভাবে বক্তা নিয়ে আসি যে সে কয়জন কণ্ঠে ওয়াজ করতে পারে। আল্লাহি আল্লাহর কসম, কারো কণ্ঠ নকল করে ওয়াজ করা হচ্ছে শিরক, এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম। কারণ আল্লাহ তাআলা সেই গুণটাকে দেয় নাই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে তার সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি, হোক সে নারী কিংবা পুরুষ, একে অপরের মাঝে আমি মানে তফাৎ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা, আমি নারী এবং পুরুষ সৃষ্টি করেছি যারা তারা পৃথক। নারীর বয়স আলাদা, পুরুষের বয়স আলাদা, নারীর গঠন আলাদা, পুরুষের গঠন আলাদা, নারীদের পোশাক আলাদা, পুরুষের পোশাক আলাদা। যদি কোনো পুরুষ নারীকে কপি করে তাহলে সেই পুরুষ জাহান্নামী, কোন নারী যদি কোনো পুরুষকে কপি করে তাহলে সেই নারীও জাহান্নামী। ঠিক তেমনি কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বক্তৃতা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নসিহত প্রদান করতেন, এই নসিহত যদি কেউ অনুসরণ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ না করে বক্তাকে অনুসরণ করে ভাইরাল হতে যায়, এরকম যদি কোনো বক্তা কাজ করে তাহলে সে শিরক করবে। আর এই বক্তার জন্য জাহান্নাম ছাড়া কোনো কিছু নাই। প্রিয় মুসলিমবৃন্দ, এই আয়াতে আল্লাহ তাআলা সেই নির্দেশনাই দিচ্ছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। যদি আমার আনুগত্য, আমার হুকুমের দাসত্ব না করে তোমরা যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক দাসত্ব চলে যাও, কোনো ইউটিউবে দাসত্ব চলে যাও, ফেসবুকে দাসত্বে চলে যাও, কোনো বুকে ক্রিকেট টুর্নামেন্টে দাসত্বে চলে যাও, কোনো ফুটবল টুর্নামেন্টের দাসত্বে চলে যাও, তাহলে ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আমি তোমাদের সব আমল নষ্ট করে দেব। তুমি হাজি হলেও তোমার হজ বাতিল, তুমি যদি তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হও তাহলে তোমার তাহাজ্জুদ বাতিল, তুমি যদি সিয়াম পালনকারী হও তাহলে তোমার সিয়াম বাতিল। কোন আমলই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না যদি আপনি আমি রাসূলের আমল অনুসরণ এবং আল্লাহর আনুগত্যের বাইরে কোনো কাজ করি। প্রিয় মুসলিমবৃন্দ, তাই আমাদের ঈমানকে মজবুত করতে হলে, ঈমানের খুঁটিকে সুদৃঢ় প্রাসাদের মতো নির্মাণ করতে হলে রাসূলের অনুসরণ ছাড়া কোনো বিকল্প কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি 1টা 2টার সময় উঠেন, আল্লাহ তাআলা